হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ভিন্ন স্বাদে ভিন্ন রকমভাবে খুবই মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো, আর সেটি হচ্ছে টক জাল। আসলে আমরা টক জাল আমের আচার বা যে কোনো ধরনের আচার খাই, কিন্তু আজ আমি আপনাদেরকে ভাতের সাথে যে রেসিপিটি বানাই টক এবং জাল, সে ধরনের একটি রেসিপি শেয়ার করছি, আর সেটি হচ্ছে ইলিশ মাছের ডিম। সো আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, আমি কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে যেন আর আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক এবং কমেন্ট করবেন। তো চলুন দেখে নেই। প্রথমে আমি এখানে ইলিশ মাছের 2 টুকরা বড় বড় ডিম নিয়েছি। সো এখানে যে ইলিশ মাছের সাথে চর্বি ছিল সেটা সহ আমি নিয়েছি, আপনারা চাইলে এই চর্বিটা ফেলে দিতে পারেন। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডিমটাকে একটু ভেঙে একদম মিহি করে নেব। সো এ পর্যায়ে কিন্তু এটা হাত দিয়ে মেখে নেওয়াটাই বেটার, এতে করে সবটুকু একসাথে মেখে নেওয়া হয়ে যাবে। সো এখন এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি রান্না করতে চলে এসেছি। রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে আমি 1/3 কাপ তেল গরম করে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি এখন 1.5 টেবিল চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। দিয়ে আমি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর পেঁয়াজটা একদম লাল করব না, যতক্ষণ পর্যন্ত একদম একটু নরম হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তো যখন পেঁয়াজটা এভাবে নরম হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, সেই সাথে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা এবং 3 টুকরা আমটা বেশি দেব না, কারণ বেশি কিন্তু টক বের হয়ে যাবে। তো দিয়ে এটাকে আরও 2 মিনিট ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি 5টি কাঁচামরিচ। তো কাঁচামরিচটা দিয়ে আবার মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পাঁচফোড়নের গুঁড়া। আপনারা মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে এটাকে ভেজে নেব। আপনাদের যদি তেলটা বেশি থাকে সেক্ষেত্রে পানিটা না দিলেই হবে। তো আমি মশলাটা শুকিয়ে গিয়েছিল সেই জন্য পানিটা দিয়ে এটাকে আরও 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। এক্ষেত্রে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে কাঁচা কাঁচা গন্ধ করবে আর আপনারা ভালো ফ্লেভার কিন্তু পাবেন না। সো 5 থেকে 6 মিনিট মশলাটা কষানোর পরে আমি ডিমটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে মিক্স করে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখন 5 থেকে 6টি কাঁচামরিচ ফালি করে আমি কেটে নিয়েছি। এ পর্যায়ে জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বারবার বলছি। আর ডিমে কিন্তু জালটা কম হলে এতে কিন্তু খেতে একদম ভালো লাগে না, আর জালটা একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। তো দিয়ে খুব ভালোভাবে আমি আরও 5 থেকে 6 মিনিট নেড়ে চেড়ে নিয়েছি মশলার সাথে। যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এখানে পানি অ্যাড করেছি। তো এখানে প্রায় আমি 1 কাপ পানি অ্যাড করেছি 2 বারে। সো পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবার আমি এটাকে জাল করব। তো এখন একটি ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব। তো সামান্য পরিমাণ ধনেপাতা উপর দিকে দিয়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো যেহেতু আমি আগে অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম পেঁয়াজের সাথে, সেক্ষেত্রে এখন কম জাল করলেই হবে। তো এখন আমি পানিটা দিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল করার পরে আবার ঢাকনাটা সরিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, আর উপর থেকে আরও 4টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এতে করে আরও একটু সুন্দর ফ্লেভার আসবে। তো এখন আবার ঢাকনা দিয়ে ডেকে আরও 5 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম কম আছে চুলার আঁচটা। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন খুবই সহজে আমার টক জাল রেসিপিটা হয়ে গেল। এটা আসলে অসম্ভব মজার, আপনারা অবশ্যই আম দিয়ে এই ডিমটা খেয়ে দেখবেন। আর ডিম কিন্তু অনেক সময় রান্না করলে খেতে ভালো লাগে না, তবে এইভাবে রান্না করলে এটা অন্যরকম স্বাদ আসে, একটু জাল একটু টক। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। আর যদি আপনারা বাসায় তৈরি করলেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার ফেসবুক পেজে পোস্ট করবেন। আমি ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দিয়ে দেব। আর যদি ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে অনেক অনেক উৎসাহী করে। আর যদি আমার কথাবার্তায় কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করবেন, যেহেতু আমি সিলেটি মানুষ তাই। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।